আছে, এই নাও ফোনটা। হ্যাঁ দাও। হ্যালো, হ্যাঁ তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি। কিন্তু তোমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ওই আর কি, সাবিত্রী বললো সব কথা আগিয়ে রেখেছে, তাহলে আমরা সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে যাই আর বিয়ের পাকা কথাটা সেরে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বিয়ের দিনকার গিয়ে ওই দিনে গিয়ে আমরা সম্পূর্ণ কথা সেটেল করেছি। তোমরা বিয়ের দিনকার এসে আমার মেয়ের কাজবাজটা সেরে নিও। তাহলে আমরা এই সামনে রবিবার থেকেই যাচ্ছি, এই কথাই রইল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। মা, ও মা, মা আমি একটু দোকানে যাচ্ছি। মা যান। কি আনতে যাবি রে? মা আমার একটু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, আমার প্রজেক্টের খাতা আর আমার টুকিটাকি জিনিস। যায় না মা? কেন, তোমার বাবা যাবে? না না, বাবা ওসব আনতে পারবে না, আমি যাচ্ছি না মা। আচ্ছা বাবা যা, সাবধানে চলে আসবি তাড়াতাড়ি। ঠিক আছে মা, যাই। ঠিক আছে, যাচ্ছ যাও, দেরি যেন হয়, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, এক্ষুনি যাবো, চলে আসবো। আচ্ছা। আসলাম। আচ্ছা সাবিত্রী, আর আমার হ্যাঁ, বাজারে বলো। একটা দাও, আর কি আনতে হবে বলে দাও, আমি তাড়াতাড়ি বাজারটা করে আনি। কি আর আনবে? ওই তো আলু, পেঁয়াজ আর শাকসবজি, পারলে একটু মাছ নিয়ে আস। উফ বাবা, কত যে কাজ, কোন কাজটা করি। বৌদি, ও বৌদি, বৌদি, হ্যাঁ বলো। এই যে তুমি। হ্যাঁ বলো। বলছি বৌদি, তুমি কাজ করছো বলছি, তোমার ফোনটা একটু আমায় দেবে? কেন, তোমার ফোন কি হয়েছে? আমার ফোনটা না কালকে বাড়ি থেকে নিয়ে নিয়েছে। ও মা, কেন? ঠিক আছে বলবো, তুমি কাউকে বলবে না তো? বলো। না না, আমি কাউকে বলবো না। ঠিক আছে, শোনো। বলো। সঙ্গে কথা বলতে বলতে বাবা মা জানতে পেরে ফোনটা নিয়ে নিয়েছে। ও এই ব্যাপার তাহলে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও। নাও। বাড়ির কাজের লোকেরা নিজেদেরকে উৎসাহ দেয়, বাইরে যে আগে কাজের লোকটাকে দেয়। হ্যালো হ্যালো, কে বলছে? ভালো। হ্যালো সুপ্রতিম, আমি ছন্দা বলছি। বলো, তোমার ফোনটা কোথায়? কার ফোন থেকে ফোন করেছো? আমার ফোনটা কালকের বাড়িতে নিয়ে নিয়েছে। বলছি সুপ্রতিম, তুমি কি আজ আজ কি করছো? ঠিক করে পরিষ্কার করে বলো। বলছি সুপ্রতিম, তুমি কি আজ আমাকে বিয়ে করতে পারবে? বিয়ে? সে কি কথা? আচ্ছা আচ্ছা, তুমি আগে কান্নাটা থামাও, তারপর দেখছি। তুমি তোমার বাড়ির কাছে দোকানটায় চলে এসো, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে বাকিটা বলছি। তুমি তাড়াতাড়ি এসো, রাখলাম। বৌদি, এ নাও তোমার ফোন। এবার তো খুব- ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, তুমি আজ আমায় অনেক উপকার করলে। হ্যাঁ, আসি বৌদি। হ্যাঁ আমিও যাই, আমার কাজ আছে। আরে এখনো আসছে না, এত দেরি হলো? চলো চলো, যেতে যেতে কথা বলছি। শোনো না, হ্যাঁ বল। তোমার বাড়িতে আমাকে মেনে নেবে তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তোমার কথা বলা যাচ্ছে, কোনো ব্যাপার না, তোমাকে নেবে। কিন্তু আমার তো খুব ভয় হচ্ছে। আরে ভয় পেও না, তাছাড়া তুমি বিশ্বাস করো না বলো। চলো আমরা যেতে যেতে বাকি সব কথা বলছি, আসো। চলো। বুঝতে পেরেছিস না?
কোন দিকে যাবো বলো তো? কি হয়েছে? ও মা, ও ফোন করতে, ফোন কেটে দিচ্ছে। যা হবে সব 12 তারিখ। দেখতে কি মিষ্টি। এই বুঝি তোর তোমার বৌমা। বাবা, কি মিষ্টি দেখতে। আচ্ছা, আমরা ঘরের ভিতর গিয়ে কথা বলি, এখানে কেউ দেখে নেবে, ঠিক আছে? আসো। চলো মা, ভিতরে চলো। দিদি, ও দিদি, এই যে দিদি, বাইরে পড়াশোনা বুঝলাম তোমার বাড়িতে নতুন বউ এসেছে, কথাটা কি সত্যি? হ্যাঁ গো দিদি, মিথ্যে কেন বলবো? ছেলে বাড়িতে বৌমা এনেছে। তাহলে কি দেখি তোমার বউমাকে? এই দেখো। ওমা, খুব সুন্দর দেখতে তোমার বউমা। তোমার ছেলে তো খুব সুন্দর বউমা এনেছে। তাহলে ছেলেকে বলো মিষ্টি আনতে। মিষ্টি না খেয়ে এক পাও নড়ছি না। মিষ্টি তো খাবে, আগে তো বসো। কি হলো? বাড়িতে এত হাসাহাসি হচ্ছে কেন? রাস্তা থেকে শোনা যাচ্ছে। কি হয়েছে? কি আর হবে, এই তোমার ছেলে বৌমা এনেছে বাড়িতে। কি বলছো? তা বৌমা আমার জানে তো? না না, সন্ধ্যাকে অন্যত্র বিয়ে দেবে তার বাবা মা। সন্ধ্যা সেটা জানতে পেরে আমাদের ছেলেকে ফোন করে, তাই ছেলে বাড়িতে নিয়ে চলে এসেছে। বাবা, আমার ছেলে তো বেশ সাহস হয়েছে। তা এনেই যখন ফেলেছে, আর কি করা যাবে? তোমরা পুরোহিত দেখতে নাও আর বিয়ের বন্দোবস্ত করো। আমি হাট থেকে গিয়ে বাজারটা করে আনছি। সুপ্রতিম, বাড়িতে আছো? সুপ্রতিম, গোটা গ্রাম চলে আসবে। আপনি কি সুপ্রতিমের বাবা? হ্যাঁ। আপনারা কারা? আমরা মুক্তি সাথী, মুক্তি থেকে এসেছি। দাদা একটু আসুন, এবারে আপনার সাথে কথা আছে। এই যে ঢুকতে দিস না, বিয়ে বন্ধ করতে। ও, তুমি সুপ্রতিমা, তুমি নিশ্চয়ই ছন্দা হবে। আচ্ছা বোন, তুমি বাড়িতে না জানিয়ে বাবা মাকে এখানে চলে এসো, আর ওদিকে যে ওনারা কষ্ট পাচ্ছে। আর আমরা বাড়িতে ঢোকার সময় শুনতে পেলাম আপনারা ওদের বিয়ের তোড়জোড় করছিলেন। আপনারা কি জানেন ওদের প্রাপ্তবয়স্ক না হলে ওদের বিয়ে আপনারা দিতে পারেন না? বিয়েটা দিলেই কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আছে। আপনারা কি সেটা জানেন? দেখুন দেখুন, ছন্দার মাত্র বিয়ে দিচ্ছিলেন, সেখানে বিয়েটা না হয়ে এখানেই হচ্ছে। দাদা আপনারাই বলুন, আর বাবা মাই বলুন, আপনারা সবাই তো ভুলছেন। আপনারা কি জানেন না যে ছেলের 21, মেয়ের 18 বছর হলে বিয়ে দেওয়া আইনত অপরাধ, আর এতে আপনার পক্ষেই ফেঁসে যাবেন। তাছাড়া প্রতিবেশী, পুরোহিত সবাই তো চাইল্ড ম্যারেজ অ্যাক্টে অভিযুক্ত হবে, আর সুপ্রতিম তো পক্সো আইনেই ফেঁসে যাবে। দেখুন, ওরা একে অপরকে ভালোবাসে, আমরা বিয়েটা দিতে চাইছিলাম। হ্যাঁ, ওদের তো দিতে চাইছো, সেটা খুব ভালো কথা। ওদের যে বাড়ি থেকে বের করে দাওনি, সেটা অনেক বড় কথা। কিন্তু যতক্ষণ না ছেলে মেয়ের প্রাপ্ত বয়স হচ্ছে, বিয়েটা আপনারা দিতে পারেন না। এটা কিন্তু মাথাতে রাখতে হবে। আর তাছাড়া ছন্দাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, ছন্দার বাবা মার কাছে আমরা পৌঁছে দেব। আর ছন্দার বাবা মা তো কথাই দিয়েছে, প্রাপ্ত বয়স হলেই সুপ্রতিমের সাথেই ছন্দাকে বিয়ে দেবে। সত্যি বলছেন? যদি সুপ্রতিমের সাথে আমাকে বিয়ে দেয়, তাহলে তো আমি পড়াশোনাটা করতে পারবো। হ্যাঁ, মিথ্যা কেন বলতে যাব বোন, সত্যি বলছি। এখন চলো বাবা মার কাছে। আর আপনাদেরকেই বলি, এই বাল্য বিবাহ বন্ধ করুন, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যাও মা, তোমার বাবা মার কাছে যাও। আর তো মাত্র 2-3 বছর, তোমার 18 বছর পূর্ণ হতে দেখতে দেখতে কেটে যাবে। তারপর আমরা তোমাদের দুজনের ধুমধাম করে বিয়ের আয়োজন করব। চলে এসো ছন্দা। হ্যাঁ, চলে এসো, তোমার আমার কাছে পৌঁছে দিই। হ্যাঁ, চলো। আমরা সবাই বাল্য বিবাহ বন্ধ করি, বাল্য বিবাহর হাত থেকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাঁচাই। আসুন আমরা সবাই বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করি। আসুন আমরা সবাই একজোট হই। আর আপনারা কি বলেন? কি বলিস?